আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সাপোজ একটা পুকুরে শাপলা ফুল ফোটে। এখন সাপোজ এই পুকুরটাই ধরেন, এই পুকুরে শাপলা ফুল ফুটে। এখন একদিনে ডাবল হয় শাপলা ফুল, যেমন আজকে যদি 2টা ফুল থাকে কালকে 4টা হবে। এরকম 27 দিনে পুকুরটা ফুল অর্ধেক ভরে। তো ফুল ভরতে কতদিন লাগবে? প্রথম 2টা ফুল ফোটে, তাই না? হ্যাঁ, মানে একদিনে 2টা করে ভরে, যেমন ডাবল হয় আর কি। আজকে 2টা থাকলে কালকে 4টা, আজকে 4টা থাকলে কালকে 8টা, এরকম। তো 27 দিনে পুরোটা ভরছে, অতএব কয় দিনে, না সরি 27 দিনে অর্ধেক ভরছে, অতএব কয় দিনে পুরোটা ভরবে? 27 দিন ধরে ফুল ভরবে না, 27 দিনে অর্ধেক ভরছে, কত দিনে পুরোটা ভরবে? 28 দিনে। ঠিক, কারেক্ট অ্যান্সার। যাক, প্রথমটা পারলেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আপনার জন্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা, এটা হাইওয়ে থেকে গাড়ি যেতে যাচ্ছে। তো হাইওয়ে নিচে দিয়ে গাড়িটাকে যেতে হবে, হাইওয়ে বন্ধ। এখন গাড়িটা যেতে গেলে উপর থেকে বেঁধে যাচ্ছে, এখন গাড়িটা কিভাবে যাবে? হাইওয়ে কোনো রাস্তা তো আর নাই। মানে উপর থেকে হাইওয়ে আছে, নিচে থেকে রাস্তা, হাইওয়ে বন্ধ, গাড়ি কিভাবে যাবে? উপর থেকে বন্ধ, নিচ থেকে যাবে। নিচ থেকে যাবে, এখন গাড়ি তো বেড়ে যাচ্ছে, যেতে গেলে কিভাবে যাবে? চিন্তা করুন, চিন্তা করুন। নিচে যেতে পারবে, তাই না? কিভাবে হাইওয়ের উপর কিভাবে যাবো গাড়িটা? না না, সাপোজ মনে করেন যে একটা হাইওয়ে, এটা একটা হাইওয়ে, নিচে থেকে গাড়ি যাবে। এখন যেতে গেলে গাড়ি মাথাটা হাইওয়ের সাথে বেঁধে যাচ্ছে, এখন নিচের রাস্তা দিয়ে যেতে হবে, কারণ হাইওয়ে তো বন্ধ। এখন কিভাবে যাবে? উপরে গেলে বাঁধবে, আর নিচে গেলে মানে নিচে দিয়ে যেতে হবে, এখন উপরে বেঁধে যাচ্ছে, কিভাবে যাবে? হাইওয়ে তো নিচে হয় না। সাপোজ হাইওয়ে নিচে দিয়ে রাস্তা যাচ্ছে, না পারলে স্কিপ করতে পারেন। আচ্ছা, স্কিপ। আপনার জন্য লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 3 অক্ষরের নাম তার, সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মূল্য হয়ে যায়। 3 অক্ষরের নাম তার, 3 অক্ষরের নাম তার, সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মূল্য হয়ে যায়। না পারলে স্কিপ, না পারলে স্কিপ। 3 অক্ষরের নাম তার, সর্বলোকে খায়, প্রথম অক্ষর বাদ দিলে মূল্য হয়ে যায়। মানে এমন একটা জিনিস যেটা সবাই খাবে, এখন প্রথম যে অক্ষরটা আছে সেটা বাদ দিলে মূল্য হয়ে যাবে। স্কিপ। আচ্ছা, স্কিপ। আপনি হচ্ছে 3টার ভিতরে একটা পারলেন, সুতরাং কনসেপ্ট ছিল 2টা পারলে পুরস্কার থাকবে, তো এটা তো হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখা হবে আবার। আমি আপনাকে 3টা প্রশ্ন করব, 3টার 2টা অ্যান্সার দিতে পারলে আপনার জন্য পুরস্কার আছে। তা কি আপনি রাজি? তা ফার্স্ট প্রশ্ন আপনার জন্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? শান্তিতে নোবেল পেয়েছে। জি, প্রথম একটা আপনার সঠিক হয়েছে। সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশের একজন বিখ্যাত কবি ফররুখ আহমেদ এর বাড়ি কোন জেলাতে? ইনি একজন কিন্তু বিখ্যাত কবি। অপশন দিব, ফররুখ আহমেদ, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল। জি না ভাই, এনার বাড়িটা মাগুরা জেলাতে। সেকেন্ড প্রশ্ন, আপনার এস.এম. সুলতানের বাড়ি কোন জেলাতে? অপশন নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া। এটা কিন্তু ভাই একদম ইজি প্রশ্ন। জি ভাই, উত্তরটা ভুল, উত্তরটা হবে নড়াইল। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা এক্সট্রা, ঠিক আছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরের অবস্থান কোথায়? ঢাকার কোথায়তে? শাহবাগ, মাজার শাহবাগ। ধন্যবাদ, আপনি 2টা প্রশ্নের উত্তর পেয়েছেন, এই জন্য আপনার জন্য একটি উপহার আছে। তা
এই যে একটা চকলেট। ধন্যবাদ ভাইয়া। আপু আপনাদেরকে 3টা প্রশ্ন করা হবে, দুটার কারেক্ট অ্যান্সার দিতে পারলে আপনাদের জন্য গিফট আছে। ওকে, আপনারা কি রেডি? ওকে, ঠিক আছে। তো আপনাদের ফুটবল রিলেটেড কোয়েশ্চেন হবে, যেহেতু আপু আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনা সাপোর্টার। ওকে, আচ্ছা, আপনার জন্য প্রথম কোয়েশ্চেন খুবই ইজি, সেটা হচ্ছে মেসি কোন ক্লাবে খেলে বর্তমানে? ও হচ্ছে এখন মনে হয় মিয়ামিতে খেলে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, একটা পেরে গেছেন আপু। তারপরে আপনার জন্য দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে? এটাও তো মনে হয় মেসি। একটু অপশন দেই, মেসি, মেসি, রোনালদো, নেইমার, এই 3টা না ভিতরে। না মেসি। না না, এটা রোনালদো হতো। রোনালদো? হ্যাঁ হ্যাঁ, এটা রোনালদো হতো। ওকে, আপনার একদম লাস্ট কোয়েশ্চেন, সেটা পারলে আপনাদের জন্য পুরস্কার আছে। সেই লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে মেসি সর্বমোট কয়টা ব্যালন ডি'র জিতেছে? 8টা। রাইট 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 রাইট, আপনারা পেরে গেছেন, আপনাদের জন্য পুরস্কার আছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার জন্য এটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।